ব্রেক যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আকিজ এবং দুরন্ত যে ব্র্যান্ড আছে তাদের ইলেকট্রিক সাইকেলগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার মূল্যবান বক্তব্যগুলো প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করবেন, এতে আমাদের ভিডিও তৈরি করতে বেশ সুবিধা হয় আর কি। তো আর কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এ মাসের গেল 6 থেকে 8 তারিখে আকিজ আইসিসি বসুন্ধরাতে ইলেকট্রিক বাইকের একটি এক্সিবিশনে খুব আনকমন একটি ইলেকট্রিক বাইক অ্যানাউন্স করেছিল। আমি মূলত এই গাড়িটার ছবি যখন প্রথমবার দেখি তাই আর অপেক্ষা করতে পারিনি। অসুস্থ থাকা সত্ত্বেও আমি তাই দ্রুত ছুটে গিয়েছিলাম এই গাড়িটি দেখতে। গাড়িটি আসলে কিভাবে তৈরি করা, এটি আসলে দেখতে কেমন এবং ফিল দেয় কীরকম, সেটার আসলে একটা বাস্তব অভিজ্ঞতা নিতে আর কি। গাড়িটি দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় এবং বেশ সুন্দরও বটে। তেমন এটার প্রথম সুন্দর জিনিসটা হলো এটা সাসপেনশন। এটা কিন্তু খুব দামি একটি ডাউনহিল সাসপেনশন। মূলত এই সাসপেনশন যদি আমি জুম ব্র্যান্ডের উদাহরণ দিয়ে যদি এটার দাম বের করতে চাই তাহলে তা বাংলাদেশি টাকাতে প্রায় 30,000 টাকার উপরে বাজেট থাকলেই কেবল এরূপ একটি সাসপেনশন আপনি ক্রয় করতে পারবেন। তাই বলাই যায় কোয়ালিটির প্রথমেই ছক্কা। গাড়িটিতে 48 ভোল্ট 17.5 এম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আকিজ ক্লেম করছে 110 থেকে 140 কিলো মাইলেজ এই ব্যাটারি থেকে আপনারা বের করতে পারবেন। তবে আপনারা যদি 100 নাও পান তাও 80 কিলো মাইলেজ এটা থেকে পেয়ে যাবেন, সেটা কনফার্ম বলাই যায়। কারণ আমরা নিজেরাই 15 এম্পিয়ারের যে নতুন ব্যাটারি আছে ফসফেট, সেটা দিয়ে 1500 ওয়াটের মোটর ব্যবহার করেছিলাম, 65 কিলো মাইলেজও পেয়েছিলাম 65 স্পিড রেখে, যেটা ইন্টেন্স হাবের মোটর দিয়েই আমরা করেছিলাম। এছাড়াও কিন্তু বেশ দামি দুটো গ্যাস সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার দামও কিন্তু কম নয়। এখানে হেডলাইট হিসেবে যে জিনিসটি ব্যবহার করা হয়েছে সেটি আমার কাছে মোটামুটি কোয়ালিটি বেশ ভালো বলে মনে হয়েছে। এখানে পেছন দিক থেকে গাড়িটা দেখতে ঠিক এরকম লাগবে। সিটটা কিন্তু খুব বড়সড় একটা সিট, যেখানে দুজন আপনারা বসতে পারবেন। মাঠগাটটা কিন্তু লোহার পাত দিয়ে তৈরি করা, যেটার কোয়ালিটি নিয়ে কোনো অবজেকশন হবে না। আমরা যদি এখন হাফ মোটরের দিকে আসি, এখানে 48 ভোল্ট 1200 ওয়াটের একটি হাফ মোটর ব্যবহার করা হয়েছে, যেটা খুব উন্নত কোয়ালিটির একটি হাফ মোটর। এখানে সিটের কথা যদি আবার আসি, এখানে দুজন বসতে পারলেও এখানে কিন্তু আরাম করে আপনারা বসতে পারবেন না, কারণ সিটটা বেশ আনকমফোর্টেবল এবং খুবই শক্ত প্রকৃতির। তাই এই সিটটা আমার কাছে বেশ একটা ভালো লাগেনি। এখানে বডি কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ। এখানে মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি, কিন্তু অতিরিক্ত বেশি কোয়ালিটি করতে গিয়ে গাড়িটার ওজন কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখানে আপনারা যদি ডিসপ্লেটা অন করতে চান, এখানে সুইচ এটা ধরে রেখেই এই ডিসপ্লেটা অন করতে হয়। ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে এখানে কিন্তু 5টি মোড ব্যবহার করা হয়েছে স্পিডের ক্ষেত্রে। আপনারা 5টি স্পিড ব্যবহার করে এক একটা স্পিডে আপনারা কিন্তু গাড়িটি চালাতে পারবেন। এখানে টপ স্পিড কিন্তু আমি আনলোডে 55 পেয়েছিলাম। আপনারা এটার থেকে 45 থেকে 40 এরকম একটা কিন্তু স্পিড এটা থেকে কিন্তু পেয়ে যাবেন। গাড়িটার দাম রাখা হয়েছে 2 লাখ থেকে 2,10,000 টাকা। তার মানে এখনো কিন্তু এটা শিওর না যে এই গাড়িটা আসলে কি কোন দামে আসলে এটা সেল করা হবে আর কি। তো 2 লাখ থেকে 2,10,000 টাকা যাদের বাজেট, আসলে তারা কোনো গরিব লোক নয় বা মধ্যবিত্ত লোকও নয়, তারা কিন্তু খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করবে যারা এই গাড়িগুলো আসলে কিনবে। কিন্তু আদৌ কতগুলো ইউনিট তারা সেল করতে পারবে এই দামে একটা এরকম সাইকেল, আমি আসলে ঠিক জানি না। তবে এটা কিন্তু অস্বীকার করলে হবে না, গাড়ির কোয়ালিটি কিন্তু অনেক ভালো। কিন্তু তাই বলে যে 2 লাখ টাকা একটা সাইকেলের দাম চলে যাওয়াটা, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জিনিসটা লোকজনের কাছে আসলে খাবে বলে আমার মনে হয় না আর কি। তবুও আমি অনেকেই কিন্তু বলেছেন এই গাড়িটার ছবি দেখে পূর্ববর্তীতে, তারা বলেছেন 70 থেকে 80,000 টাকা যদি এরকম সাইকেলগুলো যদি বাজারে আসে তাহলে তারা কিন্তু কেনার আগ্রহ কিন্তু অনেকেরই আছে। তো আমি বলবো যে আপনারা যদি পারেন তাহলে এরকম একটা রেঞ্জের মধ্যে যদি এরকম গাড়িগুলো আনার চেষ্টা করতে পারেন তাহলে খুব ভালো হয় আর কি। এখানে আকিজের আরও একটি সাইকেল ছিল। এই সাইকেলে যে হাফ মোটরটি ব্যবহার করা হয়েছে সেটি 250 ওয়াটের, তবে এটা কত ভোল্টের সেটা আমি জানতে পারিনি। আর এটার চার্জ না থাকার কারণে আমি আসলে এটার রিভিউটাও ওইভাবে করতে পারিনি। তবে এটা যতটুকু আমাকে বলা হয়েছে এটার স্পিড কিন্তু তত বেশি নয়, মাত্র 25-এর মতো এটার স্পিড কিন্তু ওঠে। তাই এটা নিয়ে আমার বেশ একটা আকর্ষণ আমার ভিতর জাগেনি। দুরন্ত তাদের দুটো ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে 3টি বড় বড় সমস্যা ক্রিয়েট করে রেখেছে। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে এটার ওজন, প্রচণ্ড বেশি ওজন। এত বেশি ওজন মানে আসলে এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো,
কিন্তু এটা এত বেশি মানে কোয়ালিটি দিতে দিতে এত বেশি ওজন করে ফেলেছে যে এটা আপনি মানে সাধারণভাবে তুলে নিয়ে দোতলায় রাখবেন বা একটা সেফ জায়গায় উঁচু জায়গায় রাখবেন, সেটা করতে গেলে আপনার খুব কষ্ট হবে। তো সেক্ষেত্রে এটার ওজনটা একটা বড় সমস্যা। পরবর্তী বড় সমস্যা হলো এটার ব্যাটারি। আমি আগেই বলেছি আমি কিন্তু লিথিয়াম আয়ন সেল কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু এখানে কিন্তু সেই লিথিয়াম আয়নই ব্যবহার করা হয়েছে, কিন্তু খুব ছোটো আকারের ব্যাটারি। তো এই ব্যাটারি থেকে কোনো আসলে সমস্যা আমি দেখছি না। শুধু সমস্যাটা যেটা বড় সমস্যা যেটা আমি ইনক্লুড করবো সেটা হচ্ছে বিএমএস। এই টাইপের ব্যাটারিগুলোতে একটু মডিফাইড টাইপের একটা মানে খুব মানে আনকমন টাইপের বিএমএস ব্যবহার করা হয়, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এইটা কিন্তু এত ছোট জায়গার ভিতর মানে খুব কম্প্যাক্টভাবে তৈরি করা হয়ে থাকে। এই মানে মডিফাইড বিএমএস আপনি কিন্তু সব জায়গায় পাবেন না। তো এইটা যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু এই ব্যাটারি ব্যাগটা কিন্তু মানে তৈরি করা প্রায় অসম্ভব লেভেল হয়ে যাবে। তখন এই ব্যাটারি ব্যাগটা কিন্তু আপনি বানাতে পারবেন না, তখন কিন্তু আপনার এই গাড়িটা বসে থাকবে ইলেকট্রিক গাড়ি হিসেবে, আর আপনি কিন্তু চালাতে পারবেন না। তো এটা একটা অনেক বড় সমস্যা। এবার সর্বশেষ যে সমস্যা সেটার দিকে আসি। একটা লোক বা ব্যক্তি কখন একটা ইলেকট্রিক সাইকেল কিনে, বা আপনারা খেয়াল করে দেখবেন অনেকে হাফ মোটরগুলো ক্রয় করে থাকে। হাফ মোটর ক্রয় করে এই সেটগুলো কিন্তু তারা নর্মাল বা গিয়ার সাইকেলগুলোতে লাগিয়ে সেটাকে ইলেকট্রিক কনভার্ট করে, শুধুমাত্র কিন্তু তারা যাতে প্যাডেল না ইউজ করতে হয় এবং পিক আপ দিয়ে দিয়ে যাতে তারা সাইকেলগুলো চালাতে পারে আর কি, মানে লং টার্ম একটা এরিয়া যাতে একটা তারা কভার করতে পারে যেখানে তাদের শক্তি যাতে অপচয় না হয় আর কি। কিন্তু এখানে আসলে দুরন্ত কোন হিসাব করে আসলে এই টাইপের সাইকেলগুলো নিয়ে আসলো, সেখানে তারা ইউজ করেছে শুধুমাত্র প্যাডেল অ্যাসিস্ট। তো প্যাডেল অ্যাসিস্টে যদি আমার ইউজ করা লাগে একটা ইলেকট্রিক সাইকেলের ক্ষেত্রে, তাহলে আমার যদি প্যাডেল করেই যদি আমার সেই ইলেকট্রিকের মজাটা নেওয়া লাগে, আরেকটা পিক আপ নেই, যে অপশনটা আমাদের খুব বেশি দরকার সেই অপশনটাই বাদ দিয়ে দিল শুধুমাত্র মাইলেজ বেশি পাওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে মানুষ এত টাকা দিয়ে এই ইলেকট্রিক সাইকেলগুলো কেন কিনবে? এটা আসলে আমি জানি না। তো এটা একটা বড় সমস্যা, মোট 3টি বড় সমস্যা আছে। তো এখন জানি না আসলে কারা কিনবে। আমি মনে করি যারা এই সাইকেলগুলো কিনবে তারা একটা বোকা ব্যক্তি আর কি, আর বেশি কিছু না। এগুলো আসলে কেনার থেকে টাকা জলে ফেলে দেওয়া সমান কথা আর কি। এই এতটুকুই আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরব নতুন আরেকটি ভিডিওতে। আনটিল দেন, আল্লাহ হাফেজ।